রাস্তা চাই পানীয় জলের রাস্তা চাই আন্দোলন এই আন্দোলন এই দাবি রাস্তা চাই যাবৎ এখানে একটা দাবি ছিল রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থার জন্য, কিন্তু স্যারেরা সবকিছু আমাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্য, রেজুলেশন জমা দেওয়ার জন্য কথা দিয়ে গেছিলেন। আজকে 21/11/2022 তারিখের সময় কাগজ জমা দেওয়া হয়েছিল, কিন্তু কাল এখনো পর্যন্ত কার্যকারী হয়নি বলে আজকে এই রাস্তার অবরোধ। এর আগেও পথ অবরোধ করা হয়েছিল। এরা অফিস স্টাফ আইএসেরা, SDM স্টাফ আইএসেরা সবাই কথা দিয়ে গেছিল আমাদের 4টা পঞ্চায়েতের মধ্যে স্পেশালভাবে দেখাশোনা করার দেখা করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যাবৎ যেদিন থেকে রাস্তা অবরোধ করার পরে 2022 সনে এই পর্যন্ত এখনো পর্যন্ত খোঁজ খবর নেয়নি। যদিও আমাদের গ্রাম প্রতিবাসী সবাই আমরা মিলে অফিসের লগে যোগাযোগ করি, অফিসের লগে যোগাযোগ করার ফলে কেউ কিছু সাড়া দেয়নি বলে আজকে আবার 1-1.5 বছর পরে আজকে আমাদের রাস্তা অবরোধ করার বাধ্যতা হচ্ছে। 6টার থেকে এখনো পর্যন্ত 4-5 ঘন্টা বসেছি। পিএস থেকে এসেছে, কিন্তু আমাদের অফিস স্টাফ খড়বুক SDM হইতে ব্লক হইতে কেউ এখনো সারা শব্দ নেই। প্রায় 4-5 ঘন্টা চলতে আছে। আজকের দিনে যদি কোনো কিছু না হয়, আগামী দিনে আমাদের এই থেকে আরো বড় ধরনের আন্দোলনে যাওয়া একটা সিদ্ধান্ত নিয়েছি। যদিও আজকে এই রুটে যদিও না হয়, আগামী দিনে যতনবাড়ির আমাদের আশেপাশে যতনবাড়ির রুটে বড় ধরনের অবরোধ করার জন্য আমাদের গ্রামের প্রতিবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। শুধু আমাদের গ্রাম নয়, এখানে পার্শ্ববর্তী 5-7টা গ্রাম আছে। চেলাগাং, লাউগাং হইতে সব রাস্তা যাতায়াতের একটাই রাস্তা এটা। এই রাস্তার উপরে যাওয়ার জন্য সবাই উদ্যোগ নিয়েছে। বাঙালি, চাকমা, ট্রাইবেল যা আছে সবাই মিল্লা ছেড়ে এই কাজটা করা হচ্ছে। এটা পড়ছে আমাদের পোয়াংবাড়ি পঞ্চায়েত এবং রাস্তা এবং পানীয় জলের ব্যবস্থার কারণে আজকে এই রাস্তার অবরোধ।